এইদিকে দেখো, যে আমার আগে ক্যামেরাম্যান ছিল সে এখন আমার ক্যামেরাম্যান ছেড়ে এখন চুল কাটার কাজ করছে। না তেরে বিনা লাগদা জি, না তেনু সমঝাওয়া কি না তেরে। এই পাখির বাসাটা রিসেন্ট মানে একদিন ঝড় হয়েছিল, তো সেদিন ভেঙে গেছে, পাখির বাসাটা পুরো নিচে পড়ে গেছিল। তো গাইস খুব দুঃখের সঙ্গে জানাতে চাচ্ছি যে যেই কাজটার জন্য এসেছিলাম না, মানে এটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুটের জন্য, সেটা হলো না। তো হে গাইস, গুড মর্নিং। তো কি কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে। তো ব্লগটা ফুল কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে ভিডিওতে খুব এনজয় হবে, খুব মজা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা। না তেরে বিনা লাগদা জি, मैं तेनू समझावा कि मैं तेरे बिना लगदा जी। दो पल की क्यों है जिंदगी। গাইস এইসব ব্রাশ করা কমপ্লিট হলো, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, কিছুদিন আগে দেখেছিলাম আমি এখানে একটা পাখির বাসা ছিল আমাদের আম গাছটাতে। তো এই পাখির বাসাটা রিসেন্ট মানে একদিন ঝড় হয়েছিল, তো সেদিন ভেঙে গেছে, পাখির বাসাটা পুরো নিচে পড়ে গেছিলো। পাখির বাসাটাতে 3টে বাচ্চা ছিল টোটাল, তো 3টে বাচ্চা আর বাসা সহ নিচে পড়ে গেছিলো। দিয়ে আমি আবার কী করলাম, বাসাটাকে তুলে এখানে লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এই জায়গাটা বেশ মানে সামনে আছে, আর এই জায়গাটা বেশ ভালোভাবে বসেও ছিল, এই জায়গাটা লাগিয়ে দিয়েছিলাম। দিয়ে ওর মা আর বা কি মানে আর দুজন যে পাখি থাকে, মানে বড় ওর মা হবে হয়তো, একজন হয়তো ওর বাবা হবে, যাই ওরা এসেছিলো। দিয়ে ওরা এসে ওদের বাচ্চাদের কাছেই ছিল। বাট একদিন রাত্রেবেলা কি হয়েছে জানো, মানে হঠাৎ করে দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে যে পাখির বাসাটা নিচে পড়ে গেছে। আবার আমি বলি এত সুন্দর করে বেঁধে দিয়েছিলাম, এই দেখো এদিকে দড়ি দিয়ে, এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, তো তাহলে বাসাটা নিচে পড়লো কী করে? তো তারপরে দেখা গেল যে একটা টিকটিকিকেও মেরে দিয়েছে, ঠিক আছে, মরে পড়ে আছে। মানে হয়েছে কেসটা হচ্ছে যে একটা গিরগিটি এসেছিলো, সরি টিকটিকি নয় গিরগিটি এসেছিলো। গিরগিটি এসে পাখির বাসাটা মানে বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছে। দিয়ে বাচ্চাগুলো খেয়ে নিয়েছে বলে ওর মাটা আর বাবাটা মানে দুজনে হয়তো খুব রেগে গেছিলো। দিয়ে গিরগিটিটাকেও মেরে দিয়েছে, মানে ঠুকে পাখির মানে ইয়ে থাকে না, ঠোঁট থাকে না, ঠোঁটে করে ঠুকে মানে ওকে কেটে পুরো 3 টুকরো করে দিয়েছে। মানে বলার বাইরে ভাই, মানে ও খেয়েছে এদের বাচ্চাকে, আর ওকে মানে খেয়ে হজম করতে দেয়নি, তার আগেই মেরে দিয়েছে। তো যাই হোক, এটা খুবই কষ্টকর বিষয়। মানে আমাদের গাছে যেহেতু ছিল না, সেহেতু আমার খুবই খারাপ লাগছিলো, কারণ ভাই অনেক দিন থেকে ছিল, মানে বাসা হওয়া থেকে দেখছি যে বাসা করলো, তারপর বাচ্চা ডিম পারলো, তারপর বাচ্চা হলো, তারপরে বাচ্চা হওয়ার পর আবার লাস্টকালে এরকমভাবে মানে ভেঙে গেল, কিছু করার নাই। সেদিকে দেখতে পাচ্ছ মা মুড়ি খেতে দিয়েছে, আলুর তরকারি দিয়ে মুড়ি। চলো এখন আপাতত মুড়িটা খাওয়া কমপ্লিট করনি। मन मस्त मगन बस तेरा नाम दोहराए, तुझसे पहले ना कुछ था ना बाद तेरे चाहिए तक भी नहीं जो तू है। তো গাইস আমি সবেমাত্র সাবান আনতে যাচ্ছিলাম, আর এখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি। এইদিকে দেখো, যে আমার আগে ক্যামেরাম্যান ছিল সে এখন আমার ক্যামেরাম্যান ছেড়ে এখন চুল কাটার কাজ করছে। সেলুন খুলে ফেলেছিস ভাই। ভাই আমার দেখ কত বড় বড় চুল আছে, একটু কেটে দে। হ্যাঁ আগে বল আর না ঠিক আছে ভাই, তুই যা চুল কাটবি আমি বুঝতে পারছি। তো এই ছেলেটা দেখো চুল কেটে দিচ্ছে। কোথা থেকে শিখলি বলে এত সব ট্যালেন্ট তোর মধ্যে? এক ফার্স্ট রাঁধুনি, হ্যাঁ, সেকেন্ড হচ্ছে চুল কাটতে পারিস, আর 3 নম্বর হচ্ছে তোর মানে থার্ড হচ্ছে তোর ইয়ে ক্যামেরা ভালো করতে পারিস, মানে ক্যামেরাম্যান। এত ট্যালেন্ট কোথা থেকে আসে বল? জোরে বল, শুনতে পাই না অডিয়েন্স। বলতে নাই সবাই শিখে যাবে। আচ্ছা, তো গাইস দেখো এই বয়সে চুল কাটছে, দেখো গাইস কি কষ্ট। একটা সাবান দাও, ওই 20 টাকা সাবান দাও তো। সো গাইস এখন বাজে 1:30টার মতো, আর এখন আমি বেরিয়ে পড়েছি চান করতে। যেমন কি তোমরা দেখেছিলে লাস্ট ভিডিওতে যে আমি সাবান কিনতে গেছিলাম, সাবান কিনে আনলাম। তো সাবান কিনে আনা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দেখো বালতি হাতে বেরিয়ে পড়েছি চান করতে। এদিকে সাবান, তেল, শ্যাম্পু সব কিছু নিয়ে চলে এসেছি, আর আপাতত আমি এখানে চান করবো, ঠিক আছে? তো
আগে যখন আমি চান করতাম না তখন আমি এই কলটাতে চান করতাম, বাট যখন থেকে মানে এই সজলধারার এই কলটা হয়ে গেছে তখন থেকে আর ওই কলটা চান করিনি। আর ভাই জলটা কি স্পিডে পড়ছে জাস্ট একবার দেখো ভাই, সেরা স্পিডে জল পড়ছে, মানে এক একবার না হালকা হালকা জল পড়ে আর এক একবার স্পিডে পড়ে, কেন জানি না আমি এটা নিজেই, মানে সবসময় সমান না, মানে কোনো সময় সময় আস্তে আস্তে জল পড়ে আবার কোনো সময় দেখি জোরে জল পড়ে, জানি না যখন মানে যেমন জল ছাড়ে তেমন হয়তো তখন পড়ে। তো চলো এখন আপাতত চান টান করা কমপ্লিট করে নিই, তো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো গাইস এখন মেনলি ব্যাপারটা কী হয়েছে বলো তো, মানে তোমরা জানো যেমন কি যে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, তো সেকেন্ড চ্যানেলের জন্য একটা প্র্যাঙ্ক ভিডিও করতে হয়, তো তার জন্য আর কি বেরিয়েছে এখন। আর এখন বাজে বিকেল 4:30 5টার মতো আই থিঙ্ক, মানে আমি দেখিনি, সব হচ্ছে 5:30 4:30 থেকে 5টার মধ্যে বাজছে। আর এখন আমি আপাতত বেরিয়েছি এই বন বলতে মানে মাঠ দিকে, তো মাঠ দিকে এসেছি একটা কারণেই, ওই যে বললাম যেমন কি তোমাদেরকে যে প্র্যাঙ্ক ভিডিও শ্যুট হবে, তো আগে আপাতত লোকেশন খুঁজি, ভালো একটা লোকেশন দেখবো, তো তারপর শ্যুট করতে হবে। এর আগে একবার দুপুরবেলা এসেছিলাম, বাট দুপুরবেলা না কী বলে রোদ পড়ছিল মুখে, এর জন্য দেখতে খারাপ লাগছিলো, তার জন্য আর কি দুপুরবেলা করিনি। আর এখন আবার এলাম, চলো এখন আপাতত লোকেশনটা দেখি যে কোনখানে করা যায়। তো গাইস খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে যেই কাজটার জন্য এসেছিলাম না, মানে এটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুটের জন্য, সেটা হলো না। মানে ব্যাপারটা কী বলো তো, মানে আমি মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি একজনকে প্র্যাঙ্ক করতাম, মানে প্রপোজ প্র্যাঙ্ক, ঠিক আছে। তো যাকে প্র্যাঙ্ক করতাম, মানে আমি যেহেতু মানে কোনো প্ল্যানিং করে প্র্যাঙ্ক করি না, অনেকে প্র্যাঙ্ক করে কী করে মানে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক হয়, মানে সেও জানে যে তাকে প্রপোজ করে বা এরকম স্ক্রিপ্টেড। তো আমি যেহেতু স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করি না, সেহেতু মানে আমি পুরো একদম এসে এখানে ডাইরেক্ট ফোন লাগিয়েছিলাম, আর ভাই অনেকক্ষণ পরে সেট আপ করলাম, ঠিক আছে। এদিকে এটা লাগালাম আর করলাম, ক্যামেরা অ্যাঙ্গেল দেখলাম, তারপরে সব কিছু ঠিক করার পর মানে সব কিছু হয়ে যাওয়ার পর ফোনটা করছি, ভাই ফোনটাই ধরছে না, কি বলো ভাই, কি দুঃখ ভাই, কোথায় রাখি। তো যাই হোক, মানে ওরও কোনো দোষ নেই, কারণ ও জানে না যে আমি ফোন করছি বা কি, বা আমি প্র্যাঙ্ক করবো, কারণ ব্যাপারটা না বলে করি না, যাকে করি একদম রিয়েল করি ভাই। বলে করলে ভাই আগে থাকতে প্ল্যানিং থাকে যে মানে প্র্যাঙ্ক করবো আর করবো, সেটা আলাদা ব্যাপার, বাট একদম রিয়েল প্র্যাঙ্ক করতে গেছিলাম, বাট সেটা হলো না, কারণ ফোনটাই ধরলো না। তোমরা ভিডিও দেখো, তোমরা ভিডিওর থেকে ভাবো যে মানে কত সহজ ভিডিও বানানো বা কত সহজে প্র্যাঙ্ক করা যায় বা অনেক কিছু করা যায়, কিন্তু এরকম না, ঠিক আছে। যে ভিডিও করে সেই জানে যে কতটা কষ্ট ভাই। সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে যে প্র্যাঙ্ক করা, যেগুলো মানে একদম অরিজিনাল প্র্যাঙ্ক হয়, সেগুলো করতে হয় বিশাল মানে কষ্ট, কিছু বলার নেই। অনেকগুলো মানে ইয়ে করার পর বা অনেক চেষ্টা করার পর সেও মানে ঠিকঠাক মানে হয় বা আমিও ঠিকঠাক করতে পারি, এরকম ব্যাপারটা থাকে। কারণ কি ব্যাপারটা, কারণ হচ্ছে যাকে ফোন করবো সে ধরলো, এই যেমন এখন আমার হলো যে যাকে ফোন করলাম সে ধরলো না। এর আগের দিনও এরকম একদিন বেরিয়েছিলাম, ঠিক আছে, দিয়ে প্র্যাঙ্ক করবো, আর এসে দেখছি ভাই মানে জল নেমে গেল, এরকম মানে অনেক কিছু প্রবলেম হয়, মানে কিছু বলার নেই। তো যাই হোক, জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখনও, তাদেরকে বলবো যে যাও আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর খুব জলদি প্র্যাঙ্কটা আসছে, মানে এখন তো আজকে ধরলো না, দেখি কালকে আবার করবো, যদি ফোন টোন ধরে তো তাহলে খুব তাড়াতাড়ি প্র্যাঙ্কটা আসছে। আর তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে, তো তখন জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আর যারা চ্যানেলে নতুন আছে তারা করে দেবে, আমি জানি করে দেবে, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে। তো চলো আজকের মতো বাই।